দেখুন, ইউটিউবে ভিডিও আপলোড কিন্তু কোনো ছেলে খেলা নয়। এমন নয় যে আপনার হঠাৎ করে মনে হলো আর আপনি ভিডিও আপলোডে বসিয়ে দিলেন, তাতে নিজের ইচ্ছা মতো যা খুশি তাই একটা টাইটেল দিয়ে দিলেন, তাতে ডেসক্রিপশন লিখলেন বা লিখলেন না, তাতে ট্যাগ দিলেন বা দিলেন না, এবং ভিডিওটাকে পাবলিশ করে দিলেন। এরকম করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। আজকে বলে নয়, কোনো দিনই কিন্তু ভিউজ আসবে না। কারণ ইউটিউব ভিডিও আপলোড করার একটা প্রপার মেথড আছে। আপনি যা খুশি তাই করলে তো হবে না। প্রত্যেক ভিডিও আপলোড করার আগে সেই ভিডিও টপিকের উপর প্রপারলি কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সেই ভিডিওটাতে প্রপার টাইটেল বসাতে হবে, তার ডেসক্রিপশন লিখতে হবে, তার ট্যাগস বসাতে হবে, তাতে কাস্টম থাম্বনেল লাগাতে হবে, এবং বাকি যেসব অ্যাডিশনাল সেটিংসগুলো থাকবে সেগুলোকে সঠিকভাবে এনেবল করতে হবে। তবেই না আপনার ভিডিও অপটিমাইজ হবে। এই পুরো প্রসেসটাকে সঠিক নিয়মে করাকেই বলা হয় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তবেই না আপনার ভিডিও র্যাঙ্ক হবে। তো আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ আপনার মোবাইল থেকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে, যাতে আপনার ভিডিও র্যাঙ্ক করে এবং ভিডিওতে ভিউজ আসে। ওকে, তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। তো আমরা এই ভিডিও আপলোডের পুরো প্রসেসটা 4টে স্টেপে কমপ্লিট করব। ফার্স্ট, রিকোয়ার্ড অ্যাপসগুলোকে ইনস্টল করে নেব। সেকেন্ড, কিওয়ার্ড রিসার্চ করে নেব। থার্ড, ভিডিও আপলোড করব। এবং ফোর্থ, ভিডিও কাস্টমাইজেশন করে নেব। ওকে, সো আমরা ফার্স্ট স্টেপ থেকে শুরু করছি। এই স্টেপে আমরা সেই সব অ্যাপগুলোকে ইনস্টল করে নেব যেগুলো আমাদের প্রয়োজন আছে। ফার্স্ট হলো ইউটিউব। এই অ্যাপটা ইনস্টল করার প্রয়োজন নেই, আশা করি প্রত্যেকের মোবাইলে ইউটিউব অ্যাপ আছে। সেকেন্ড হলো ইউটিউব স্টুডিও। এই অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। আপনারা সকলেই জানেন যে ইউটিউব স্টুডিও ইউটিউব করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এটা ইনস্টল করে নেবেন। এবং থার্ড যে অ্যাপটা আমাদেরকে ইনস্টল করতে হবে সেটা হলো ইয়ান্ডেক্স ব্রাউজার। এই অ্যাপটা কিভাবে ইনস্টল করতে হবে এবং এটা থেকে কিভাবে আমরা ডেস্কটপের মতো কাজ করতে পারি সেটা আগের ভিডিওতে, মানে কিওয়ার্ড রিসার্চ করতে হয় কিভাবে, সেটার ভিডিওতে আমি ডিটেলে দেখিয়েছি। যদি কেউ দেখে না থাকেন তাহলে ওখানে গিয়ে ডিটেলে দেখে নিতে পারেন। যাই হোক, এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে, মানে এই 3টে অ্যাপকে আমাদেরকে মেনলি ইনস্টল করে নিতে হবে। আমাদের সেকেন্ড স্টেপ হলো কিওয়ার্ড বা ট্যাগ রিসার্চ। কিভাবে কিওয়ার্ড বা ট্যাগ রিসার্চ করতে হবে মোবাইল থেকে, এর উপর আমি ডিটেলে ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ওখানে আমি বলে দিয়েছি কিভাবে রিসার্চ করতে হবে কিওয়ার্ড, হ্যাঁ। এবং আমি সেখানে কোনো রকম মোবাইল অ্যাপ ইউজ করিনি, বরং আমি ইয়ান্ডেক্স ব্রাউজার থেকে কিভাবে টিউববাডি এক্সটেনশন অ্যাপ করে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। বাট যদি কেউ দেখে না নিতে চান তো তাহলে আমি একবার খুব তাড়াতাড়ি কুইকলি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট, প্লে স্টোর থেকে আপনাকে ইয়ান্ডেক্স ব্রাউজার ইনস্টল করতে হবে। তারপর টিউববাডি এক্সটেনশন অ্যাড করতে হবে। অ্যাড হয়ে গেলে ইউটিউব ওপেন করে ব্রাউজারে ডেস্কটপ মোড অন করতে হবে। তারপর টিউববাডিতে সাইন ইন করে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করতে হবে এবং কোন চ্যানেলে এক্সটেনশন অ্যাড হবে সেটা সিলেক্ট করতে হবে। ব্যাস, ডান। এবার টিউববাডিকে আপনি ফ্রি কিওয়ার্ড রিসার্চ অ্যাপ হিসাবে ইউজ করতে পারেন। ওকে, তো এবার ধরুন আমি উদাহরণস্বরূপ একটা ভিডিও আপলোড করতে চাই, যে ভিডিও টপিক হলো যে কিভাবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, মানে হাউ টু আপলোড এ ভিডিও। তো এই টপিকের উপর যদি আমি ভিডিও আপলোড করতে চাই তো তার জন্য প্রথমেই আমাকে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ করে নেওয়ার জন্য আমরা অবশ্যই ইয়ান্ডেক্স ব্রাউজারে যাব। এখানে ইউটিউব অলরেডি ওপেন করা আছে। এখানে এসে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এবার কিওয়ার্ড রিসার্চ করার আগে আমি বলে রাখি, কিওয়ার্ড রিসার্চ মানে আমরা এখানে আমাদের ভিডিওর জন্য টাইটেল, ট্যাগস এবং ডেসক্রিপশন রিসার্চ করে নেব। টাইটেল এবং ট্যাগস রিসার্চ করা হয়ে গেলেই ওখান থেকেই আমরা ডেসক্রিপশন অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। ওকে, কিভাবে তৈরি হচ্ছে সেটা আমি পরে দেখাচ্ছি। সো প্রথমে আমরা ঠিক করে নেব আমাদের ট্যাগস এবং টাইটেল। তো সঠিক টাইটেল রিসার্চ করার কিছু নিয়ম আছে। ফার্স্ট, ভিডিও টাইটেল যেন খুব ছোট বা 5 অক্ষরের কম না হয়। সেকেন্ড, মেন কিওয়ার্ড ভিডিও টাইটেলের শুরুতেই ব্যবহার করা উচিত। থার্ড, টাইটেলে হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফোর্থ, আঞ্চলিক ভাষাতে টাইটেল দিলে কোনো অসুবিধা নেই, তবে ইংরাজি ভাষা টাইটেলে ব্যবহার করা উচিত। ফিফথ, অযথা কিওয়ার্ড টাইটেলে ব্যবহার করবেন না। তো এবার আমরা টাইটেল রিসার্চ করার জন্য কি করব, একদম জুম করে উপরে এসে এই টিউববাডি আইকনের উপর ক্লিক করব। এখানে দেখুন কিওয়ার্ড এক্সপ্লোরার, এটা ওপেন করব। এখানে এসে আমাদেরকে সার্চ করতে হবে। কি সার্চ করব, যেহেতু আমরা এই ভিডিওটা বানাচ্ছি যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এই টপিকের উপর, সেজন্য এখানে কিওয়ার্ড সার্চ করব যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। দেখি এটার কিওয়ার্ড স্কোর কেমন। আচ্ছা, 100-র মধ্যে 65, ভালো, ভেরি গুড। বাট আমরা চেষ্টা করব সবসময় যেন কিওয়ার্ড স্কোর মানে 70 বা 70-এর উপর হয়।
কিওয়ার্ড স্কোর 70-এর উপর হলে আপনার ভিডিওটা র্যাঙ্ক হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। ওকে, সো আমরা কি করব, আরও একটু বাড়ানোর চেষ্টা করব। সেজন্য আমরা এই টাইটেলের আগে বা পিছনে কিছু এক্সট্রা অ্যাড করে দেখব বা ওয়ার্ড কিছু অদল বদল করে দেখব যে কিওয়ার্ড স্কোর বাড়ছে কিনা। এটা দেখি, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। এটার কিওয়ার্ড স্কোর ভালো নয়, 42 আউট অফ 100। অন্য কিছু ট্রাই করে দেখি, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব 2021। এটা দেখি এটার কিওয়ার্ড স্কোর কেমন। এটাও 44, খুব একটা ভালো নয়, গুড। তো এবার যেহেতু এটা বাংলার উপর ভিডিও, তো আমরা এখানে কিওয়ার্ডে বাংলা অ্যাড করে দেখতে পারি। সো হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব 2021 বাংলা। এটা দেখি কেমন হয়। বাহ, এটা 75 আউট অফ 100, খুবই ভালো। সো তাহলে এটাই কিন্তু আমরা আমাদের টাইটেল হিসাবে নিয়ে নেব। তো তার জন্য সিলেক্ট অল করব, তারপর এখান থেকে কপি করে নেব। তারপর আমরা কি করেছি, এখানে একটা গুগল ডকুমেন্টসের পেজ ওপেন করে রেখেছি। তো এই পেজটাতে আমরা এখানে এই টাইটেলটাকে পেস্ট করে দেব। এবার আমরা কি করব, এই প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরকে ক্যাপিটাল লেটারে দিয়ে দেব। সো আমাদের টাইটেল ঠিক হয়ে গেল। এবার আমাদেরকে ট্যাগস রিসার্চ করতে হবে। তো সঠিক ট্যাগস বা কিওয়ার্ড রিসার্চ করারও কিছু নিয়ম আছে। তো এসইও করার জন্য 9 প্রকারের কিওয়ার্ড প্রধানত ব্যবহার করা হয়, কিন্তু আমরা এখানে 2 প্রকারের কিওয়ার্ড ব্যবহার করব। একটা হলো লং টেল কিওয়ার্ড এবং একটা শর্ট টেল কিওয়ার্ড। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, লং টেল কিওয়ার্ড বা যেগুলো বড় কিওয়ার্ড, সেই বড় কিওয়ার্ডগুলো আপনার ভিডিওকে র্যাঙ্ক করার জন্য খুবই সাহায্য করে। স্পেশালি যখন আপনার চ্যানেল নতুন থাকে, তখন সেই নতুন চ্যানেলের ভিডিও র্যাঙ্ক করাতে কিন্তু এই লং টেল কিওয়ার্ডগুলো খুবই সাহায্য করে। তো এই কিওয়ার্ড বা ট্যাগস কালেক্ট করারও কিছু পদ্ধতি আছে। তো প্রধানত 3টে পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথম হলো কিওয়ার্ড এক্সপ্লোরার থেকে ট্যাগস কালেক্ট করা, সেকেন্ড হলো ইউটিউব সার্চ থেকে ট্যাগস কালেক্ট করা, এবং থার্ড হলো রিলেটেড ভিডিওস থেকে ট্যাগস বা কিওয়ার্ড কালেক্ট করা। তো আমরা এই 3টে পদ্ধতিতেই ট্যাগস কালেক্ট করে নেব। তো ফার্স্ট আমরা কিওয়ার্ড এক্সপ্লোরার থেকেই ট্যাগস কালেক্ট করে নেব। তার জন্য কিওয়ার্ড এক্সপ্লোরার তো খোলাই আছে, একটু পাশে সরিয়ে নেব। এখানে দেখুন রিলেটেড সার্চ। এই রিলেটেড সার্চে দেখতে পাচ্ছেন হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম ফোন, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম আইফোন, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব 2021। এগুলো কিন্তু খুবই ভালো কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডগুলো খুব ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা হয়, মানে খুব বেশি ইউজ করা হয় বা খুব বেশিবার সার্চ করা হয়। তো এই কিওয়ার্ডগুলোকে আমরা একের পর এক সিলেক্ট করে নেব, তারপর এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবো। ওকে, তারপর একটা কমা দিয়ে দেব। তারপর এই যে বাকি কিওয়ার্ডগুলো আছে সেগুলোকেও একে একে কপি করে এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, আমি আর বাকিগুলো দেখালাম না, আপনারা বাকিগুলোও সব করে নেবেন। এরপর সেকেন্ড, আমরা ইউটিউব সার্চ থেকেও কিন্তু কিওয়ার্ড কালেক্ট করে নেব। তার জন্য আমরা এই ইউটিউব সার্চে এসে আমাদের যে ভিডিও টাইটেল সেটাই সার্চ করব, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব লেখার আগেই দেখুন অনেক রকমের কিওয়ার্ডের প্রেডিকশন কিন্তু এখানে দেখানো হচ্ছে, যে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব 2021 বাংলা, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব 2021, এরকম কিন্তু অনেক কিওয়ার্ড প্রেডিকশন এখানে দেখানো হচ্ছে। এখানে মনে রাখুন, এই যে কিওয়ার্ডগুলো প্রথমে শো করছে বা যেগুলো আপনাকে এখানে এই রেকমেন্ডেড হিসাবে প্রথমেই দেখানো হচ্ছে, তার মানে হচ্ছে এগুলো কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি সার্চ করা হয়, মানে এগুলো কিন্তু খুব বেশি মানুষ এইসব কিওয়ার্ডগুলো সার্চ করে, সেই জন্যই কিন্তু আপনাকে এগুলো একদম উপরে দেখানো হচ্ছে। তো আপনি কি করবেন, যেটা আপনার ভালো লাগবে, যদি আপনার এটা ভালো লাগে যে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম ফোন, তো এই ট্যাগটাকে আপনি সিলেক্ট করলেন, তো এখানে চলে এলো এটা, তো এর সঙ্গে রেজাল্টগুলোও চলে আসবে। তো এটাকে কি করবেন, আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট অল করবেন, এখান থেকে কপি করবেন, তারপর এসে এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি ইউটিউব সার্চ থেকে ট্যাগস কালেক্ট করে নেবেন। ওকে, তো আমি আর বাকিগুলো দেখাচ্ছি না কিভাবে কালেক্ট করতে হবে, সেই একই প্রসেস আমি একটা করে দেখিয়ে দিলাম। এরপর হলো রিলেটেড ভিডিও থেকে কিভাবে কিওয়ার্ড কালেক্ট করতে হয়। তো দেখুন, এই যে ভিডিওটা এলো যে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, এই যে প্রথমেই যে ভিডিওটা এলো সেটা তো আমাদের এই একই টপিকেরই ভিডিও। তো এই ভিডিওটাকে আমরা একবার ওপেন করে নেব। পেজটাকে যদি একটু মিনিমাইজ করে নিই, তাহলে এই নিচে দেখুন অ্যানালিটিক্স দেখানো হচ্ছে বা ভিডিও অ্যানালিটিক্স দেখানো হচ্ছে। এখানে ট্যাগস দেওয়া আছে, এই ট্যাগগুলো কোনগুলো র্যাঙ্ক করছে সেটা আপনি দেখে নিতে পারেন। তার জন্য শো সার্চ র্যাঙ্কিং এখানে ক্লিক করবেন।
দেখুন এখানে যদি কোনো ট্যাগস র্যাঙ্ক করে সেটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে। হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, এটা একটু ভালো কিওয়ার্ড র্যাঙ্ক করছে, এর কিওয়ার্ড স্কোর 2 দেওয়া হয়েছে। ওকে, তো আপনি চাইলে এই কিওয়ার্ডটাকে সরাসরি এখান থেকে এভাবে সিলেক্ট করে এখান থেকে কপি করে নিতে পারেন, বা আপনি কি করতে পারেন, এখানে কপি টু বলে যে অপশন আছে সেখানে যেতে পারেন। এখানে আসলে একটু সমস্যা আছে, এই সাইডে একটু কেটে যাচ্ছে, হ্যাঁ, এজন্য আপনি পার্টিকুলারলি সিলেক্ট করতে পারছেন না, বা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারছেন না। এখানে করতে গেলে এই সিলেক্ট অল অপশনে যেতে হবে, তারপর কপি টু ক্লিপবোর্ডে আসতে হবে। এই কপি টু ক্লিপবোর্ডে আসলে এই সবগুলো কিওয়ার্ড কিন্তু কপি হয়ে যাবে। এরপর আপনি এখানে এসে এই ট্যাগসের এখানে এসে আপনি যদি পেস্ট করেন তাহলে এখানে দেখুন সবগুলো কিওয়ার্ড কিন্তু চলে এলো, বাট সবগুলো কিওয়ার্ড তো আমাদের দরকার নেই না, তো তাহলে আপনি এইগুলোকে বাদ দিয়েও দিতে পারেন। আমি জাস্ট দেখিয়ে দিলাম যে কিভাবে এই সব ট্যাগ একসঙ্গে কালেক্ট করা যায়। কিন্তু যদি আপনি একটাভাবে কালেক্ট করতে চান তো তাহলে এভাবে আপনি পার্টিকুলারলি সিলেক্ট করবেন, তো তারপর কপি করবেন, এখানে এসে পেস্ট করবেন। ঠিক আছে, বোঝা গেল? তো তাহলে রিলেটেড ভিডিও থেকে কিভাবে ট্যাগস কালেক্ট করতে হয় সেটা দেখা হয়ে গেল। তো আমরা তাহলে টাইটেল কালেক্ট করে নিলাম, ট্যাগস কালেক্ট করে নিলাম, এবার আমাদেরকে ডেসক্রিপশনটা এখান থেকে লিখে নিতে হবে। আমরা এইখান থেকে একবারে পুরোপুরি সব কিছু কমপ্লিট করে নেবো, তারপর গিয়ে আপলোডে গিয়ে এখান থেকে কপি করে পেস্ট করে দেবো। ওকে, তো যাতে আমাদের আর কোনো রকম ঝামেলা ঝঞ্ঝট না থাকে, তো ডেসক্রিপশনটাকেও আমরা এখানেই লিখে নেবো। তো কিভাবে ডেসক্রিপশন লিখতে হবে তার কিছু নিয়ম আছে। ফার্স্ট, ভিডিওর টাইটেল হুবহু ডেসক্রিপশনের প্রথম লাইনে থাকতে হবে। সেকেন্ড, ডেসক্রিপশনের প্রথম 25টি ওয়ার্ডের মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ড যত বেশিবার লেখা হয় তত ভালো। থার্ড, কিওয়ার্ডস অনুসরণ করে এসইও সমৃদ্ধ ডেসক্রিপশন লিখতে হবে। ফোর্থ, হ্যাশট্যাগ দিতে হবে ডেসক্রিপশনে। ফিফথ, ডেসক্রিপশন 250 ওয়ার্ডের যেন কম না হয়। সিক্সথ, সোশ্যাল মিডিয়া লিঙ্কস ডেসক্রিপশনে দিতে হবে। সেভেন্থ, ভিডিওতে দেখানো কোনো তথ্য কোনো পার্টিকুলার ওয়েবসাইট থেকে নিলে সেই ওয়েবসাইট সোর্স ওয়েবসাইট হিসাবে ডেসক্রিপশনে অ্যাড করতে হবে। 8, ভিডিওতে টাইম স্ট্যাম্প দেওয়া বাধ্যতামূলক নয়, তবে চাইলে আপনি দিতেই পারেন। দেখুন আমি একটা ডেসক্রিপশন রেডি করেছি। তো ডেসক্রিপশন লেখার নিয়মে যেমন বলা হয়েছে যে আপনার ভিডিও টাইটেল আর ডেসক্রিপশনের প্রথম লাইনেই দিতে হবে, তো হুবহু দেওয়া তো সম্ভব নয়, তো সেই জন্য আমি তার আগে টুডে ইউ উইল লার্ন লাগিয়ে দিয়েছি। তো এরপর আমি কি করেছি, এরপর এই যে ডেসক্রিপশনটা লিখেছি এই ডেসক্রিপশনের মধ্যে আমি খুব চালাকি করে এই ট্যাগসগুলোকে ভরে দিয়েছি। এগুলোকে বলা হয় কিওয়ার্ড রিচ ডেসক্রিপশন বা কিওয়ার্ড সমৃদ্ধ ডেসক্রিপশন। মানে কি হচ্ছে যে দেখে মনে হবে যে আপনি একটা ডেসক্রিপশন লিখেছেন, কিন্তু তার সঙ্গে এই কিওয়ার্ডগুলোকে খুব সুন্দরভাবে এর মধ্যে মধ্যে প্লেস করে দেওয়া হয়েছে। দেখুন এই ডেসক্রিপশনের মধ্যে যে ব্লু ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু আমাদের কিওয়ার্ড। মানে এই হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, ইউটিউব এসইও, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম মোবাইল, এভাবে কিন্তু আমি সব কিওয়ার্ডগুলোকে ডেসক্রিপশনের মধ্যে খুব সুন্দরভাবে ভরে দিয়েছি। আপনাদেরকেও একটু চালাকি করে মানে একটু নিজের বুদ্ধি খাটিয়ে নিজে যে টপিকের উপর ভিডিও বানাচ্ছেন সেই টপিকের উপর যেসব কিওয়ার্ডগুলোকে আপনি কালেক্ট করবেন সেই কিওয়ার্ডগুলোকে এই ডেসক্রিপশনের মধ্যে খুব সুন্দরভাবে প্লেস করে দিতে হবে। ওকে, এবং মনে রাখবেন কিওয়ার্ডের মধ্যে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের নাম দেবেন, এগুলো কিন্তু আপনার চ্যানেলকে র্যাঙ্ক করাতে খুব সাহায্য করবে। এবং এখানে আরও একটা কথা খেয়াল রাখা উচিত যে ডেসক্রিপশন যেন খুব ছোট না হয়, মানে 250 ওয়ার্ডের কম যেন না হয়। এখানে দেখুন আমি আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কস কিন্তু অ্যাড করে দিয়েছি, আপনি চাইলে আপনার ফেসবুক লিঙ্ক বা টুইটার লিঙ্কও অ্যাড করে দিতে পারেন। এখানে দেখুন আমি 3টে হ্যাশট্যাগ দিয়েছি, হ্যাশট্যাগুলো কিন্তু সেই রিলেটেড, মানে যেটা আমার ভিডিও টপিক সেই রিলেটেড, যেমন ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও আপলোড, এই টাইপেরই কিওয়ার্ড আপনাকে দিতে হবে যে টপিকের উপর আপনার ভিডিও হবে। আপনি যদি চান তো তাহলে আপনার প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক দিয়ে দিতে পারেন, আমি যেমন দিয়ে দিয়েছি, এটা হলো আমার প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক। তো এভাবে আপনাকে আপনার ডেসক্রিপশন লিখতে হবে। এবং এখানে আরও একটা কথা বলে রাখি, এখনকার অনেক ভিডিওতেই দেখতে পাবেন যে টাইম স্ট্যাম্প, মানে পুরো ভিডিওকে অনেকগুলো ভাগে ভাগ করা হয় বা অনেকগুলো পোর্শনে ভাগ করা হয়। যেমন কথাই বলছি যে ধরুন প্রথম 10 সেকেন্ড আমি ইন্ট্রোডাকশন বললাম, তারপরের 30 সেকেন্ড আমি কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা দেখালাম, এবং সেই টাইম স্ট্যাম্প যদি আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে চান তো তাহলে আপনাকে এই ডেসক্রিপশনেই সেটা লিখতে হবে। এভাবে লিখতে হবে, যেমন 0.01 ইন্ট্রোডাকশন, মানে 0.01 থেকে ইন্ট্রোডাকশন শুরু হলো, এরপর 10 সেকেন্ড থেকে 40 সেকেন্ড অবধি ধরুন কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা দেখাবো, এরপর ধরুন আমি 40 সেকেন্ড থেকে দেখাবো ভিডিও কাস্টমাইজেশন। সো এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওর জন্য ভিডিওর টাইম স্ট্যাম্প লিখতে পারেন। সো তাহলে আমরা আমাদের টাইটেল ঠিক করে নিলাম, ট্যাগসও ঠিক করে নিলাম এবং ডেসক্রিপশনেও পুরোপুরিভাবে লিখে নিলাম। এটাকে সেভও করে নিলাম
এবার আমাদের আপলোড করার পালা। এর জন্য আমরা ইউটিউব অ্যাপকে ওপেন করে নেব। এরপর এই প্লাস বাটনে ক্লিক করব, আপলোডে ভিডিওতে ক্লিক করব, যে ভিডিওটা আপলোড করবেন সেটা সিলেক্ট করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনাকে আপনার ভিডিও টাইটেল লিখতে হবে। তো আমরা আবার এখানে যাব, এখান থেকে টাইটেলটাকে সিলেক্ট করে কপি, এখানে এসে পেস্ট করে দেবেন। এরপর ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশন তো আমাদের রেডি হয়েই আছে। তো এখানে আসবো, ডেসক্রিপশনটা এখান থেকে পুরোটা সিলেক্ট করে নেব, কপি, এরপর এখানে এসে পেস্ট করে দেবো। ওকে, সো তাহলে আমাদের ডেসক্রিপশন অ্যাড হয়ে গেল। এবার এই অ্যারোতে ক্লিক করে ব্যাকে আসবো। এরপর দেখুন এই যে ভিডিওটার ভিজিবিলিটি সেটা কিন্তু পাবলিক হয়ে আছে। এখানে ক্লিক করব। এরপর এই ভিজিবিলিটিটাকে আনলিস্টেড করে দেবো। ওকে, কেন করছি সেটা পরে বুঝতে পারবেন। আনলিস্টেড হয়ে যাওয়ার পর এই অ্যারোতে ক্লিক করে আবার বেরিয়ে আসবো। তারপর লোকেশন সিলেক্ট করতে হবে। তো লোকেশনের ব্যাপারে বলে রাখি, লোকেশন সম্পর্কে অনেকেরই ভুল ধারণা থাকে। তো লোকেশন এখানে আপনি যে জায়গায় থাকছেন সেই জায়গাটারই লোকেশন দেবেন। লোকেশনের গুরুত্বটা কি? ধরুন আপনি আপনার ভিডিওটার লোকেশন দিলেন কলকাতা। এবার যখন কেউ কলকাতা থেকে আপনার টপিকটা সার্চ করবে বা আপনার টপিকের উপর ভিডিও সার্চ করবে, তো তখন আপনার ভিডিওটাকে আগে শো করানো হবে। এটাই হলো লোকেশনের একমাত্র কাজ। তো এই জন্য আপনি লোকেশন অ্যাড করবেন, তার জন্য এই প্লাস বাটনে ক্লিক করবেন। ইউটিউব আপনার লোকেশন ডিটেক্ট করতে চাইছে, এটাকে অ্যালাউ করতে হবে। এরপর আপনাকে এখানে প্লেস এন্টার করতে হবে। আমি কলকাতা লিখব, আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ লিখতে পারেন। কলকাতা সিলেক্ট করলাম। তো এরপর আছে অ্যাড টু প্লেলিস্ট। আপনি যদি কোনো প্লেলিস্টে একে অ্যাড করতে চান তো তাহলে প্লেলিস্টে অ্যাড করতে পারেন। আমার এখানে অলরেডি বিভিন্ন রকম প্লেলিস্ট ক্রিয়েট হয়ে আছে, আপনি চাইলে যে কোনো প্লেলিস্টে এই ভিডিওটাকে অ্যাড করতে পারেন। তো আপনাদেরকে দেখানোর জন্য ধরুন আমি এই অনলাইন আর্নিং এই প্লেলিস্টটা থেকে সিলেক্ট করলাম, তারপর এই ডান বাটনে ক্লিক করলাম। তো তাহলে হয়ে গেল। ওকে, সো এরপর আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। এরপর এখানে এটা সিলেক্ট করব যে নো ইটস নট মেড ফর কিডস, এই ভিডিওটা কিডসদের জন্য নয়। আপনার ভিডিও যদি কিডসদের জন্য হয় তো তাহলে আপনি ইয়েস সিলেক্ট করতে পারেন। তো এরপর হচ্ছে এজ রেস্ট্রিকশন। তো এটা সিলেক্ট করার কোনো দরকার নেই, এটা যেমন আছে সেটাই থাক। এরপর এই যে আপলোড বাটন আছে, এই আপলোড বাটনে ক্লিক করব। ঠিক আছে, তো আপলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এই ইয়োর ভিডিওতে এসে দেখতে পারেন যে এই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। ঠিক আছে, 2% আপলোড হয়েছে, এটা আপলোড হবে। এবার আমরা এই সময় কি করব, এবার আমরা এটাকে মিনিমাইজ করে ইউটিউব স্টুডিওতে চলে আসব। ভিডিওটাকে সিলেক্ট করব। এরপর এই এডিট বাটনে যাব। ভিডিওটা এখন আপলোড হচ্ছে, আপলোড এখনও কমপ্লিট হয়নি। এখানে নিচে দেখুন অ্যাড ট্যাগস, এখানে ক্লিক করব। তো যেহেতু আমাদের এখনও ট্যাগসগুলো অ্যাড করা হয়নি, তো তাহলে আমরা অ্যাডসগুলো এই যে ডকুমেন্টস ফাইলটাতে ছিল সেই অ্যাডসগুলোকে এখান থেকে সিলেক্ট করে নেব, তারপর কপি, তারপর এখানে এসে পেস্ট করে দেবো। তো ট্যাগসগুলো অ্যাড হয়ে গেল। তো দেখুন আমি এখানে খুব বেশি ট্যাগস কিন্তু অ্যাড করিনি, আমি 3-4টে ট্যাগসই অ্যাড করেছি। আপনারা এত কম ট্যাগস অ্যাড করবেন না, আপনারা আরও কিছু ট্যাগস অ্যাড করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা অ্যাড করে দেখিয়ে দিয়েছি। এগুলো তো গেল লং টেল কিওয়ার্ড। এছাড়াও কিছু শর্ট টেল ট্যাগসও অ্যাড করবেন, যেমন ধরুন আপনি ইউটিউব বাংলা টিউটোরিয়াল বা ভিডিও আপলোড, এই জাতীয় কিছু শর্ট টেল কিওয়ার্ডসও অ্যাড করবেন। এবং এখানে আমি একটা কথা বলে রাখি যে অনেকেরই ধারণা আছে যে খুব বেশি বেশি ট্যাগস দিলে নাকি ভিডিও র্যাঙ্ক করে। তো এরকম একদমই নয়, খুব বেশি ট্যাগস দিলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে এরকম কোনো ব্যাপার নেই। এবং এখানে আরও একটা কথা জেনে রাখা উচিত যে আপনার চ্যানেলের যেটা নাম সেটা কিন্তু এই ট্যাগসে দিতে ভুলবেন না। আমার যেমন চ্যানেলের নাম হচ্ছে রোহান নাগ, তো তাহলে আমি অবশ্যই আমার চ্যানেলের নাম এখানে দেব। ওকে, তো চ্যানেলের নাম ভিডিও ট্যাগসে দিলে কি হয়, সেই চ্যানেল সার্চ রেজাল্টে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে। ওকে, সো এভাবে ট্যাগসগুলো অ্যাড করবেন, তারপর সেভ বাটনে ক্লিক করে ট্যাগসগুলোকে সেভ করে দেবেন। সো ট্যাগস আমাদের সেভ হয়ে গেল। এরপর আমরা আবার এই এডিট বাটনে যাব। এরপর অ্যাডভান্স সেটিংসে যাব। এখানে দেখুন ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরিতে আপনার ভিডিওর কোনটা ক্যাটাগরি সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি দেওয়া আছে, যে অটোমোবাইলস বা ভেহিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট। আপনার ভিডিও যে ক্যাটাগরিতে পড়ে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আমি আমার ভিডিওর জন্যে সিলেক্ট করব এডুকেশন। ওকে, বাট আপনার ভিডিও যদি ধরুন কুকিং চ্যানেলের উপর হয় তো তাহলে আপনি এই পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করতে পারেন, বা আপনার যদি গেমিং চ্যানেলের হয় তো তাহলে অবশ্যই গেমিং দেবেন, বা এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট দেবেন।
তো এরপর লাইসেন্স অ্যান্ড ওনারশিপ এটা স্ট্যান্ডার্ডই রাখবেন। স্ট্যান্ডার্ড মানে আপনার ভিডিও যদি কেউ কপি করে তো তাহলে আপনি তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারেন। সো বাকি আর কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নাই। এরপর সেভ বাটনে ক্লিক করবেন। এখানে আরও একটা কাজ বাকি আছে যেটা আমি বেমালুম ভুলেই গেছিলাম, সেটা হলো যে থাম্বনেল। তো এখানে আমরা একটা কাস্টম থাম্বনেল অ্যাড করে নেব। তো থাম্বনেল অ্যাড করে নেওয়ার জন্য আমরা এই এডিট বাটনে ক্লিক করব। এরপর এখানে দেখুন কাস্টম থাম্বনেল, এখানে আমি একটা থাম্বনেল অলরেডি তৈরি করে রেখেছি, সেই থাম্বনেলটাকে এখানে সিলেক্ট করব। আপনি আপনার পছন্দ মতো থাম্বনেল এখানে সিলেক্ট করে নেবেন, তারপর এই সিলেক্ট বাটনে ক্লিক করবেন। ওকে, এরপর এই সেভ বাটনে ক্লিক করব। তো এখন আমাদের এখানের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আরও কিছু কাস্টমাইজেশনের কাজ বাকি আছে, কিন্তু যেহেতু এই ইউটিউব স্টুডিও অ্যাপে খুব লিমিটেড অপশন আছে, সেই জন্য সব কিছু কাস্টমাইজেশন এখানে করা সম্ভব নয়। এজন্য আমরা আবার ইয়ান্ডেক্স ব্রাউজারে ফিরে যাব। এখানে অলরেডি ইউটিউব ওপেন করাই আছে। এখানে এসে সরাসরি আমরা এই চ্যানেল আইকনের উপর ক্লিক করব, তারপর ক্রিয়েটর স্টুডিওতে যাব। এখানে এসে এই কন্টেন্টের উপর ক্লিক করব। দেখুন এই ভিডিওটা এখানে সিলেক্ট করলাম। এখানে এসে একদম নিচে চলে যাব, এখানে দেখুন শো মোর, এখানে ক্লিক করব। এরপর এখানে দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ, এই ভিডিও ল্যাঙ্গুয়েজে এখানে ক্লিক করব। আপনার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ সেটা আপনি সিলেক্ট করবেন। আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, সেজন্য আমি বাংলা সিলেক্ট করব। আচ্ছা, ক্যাপশন সার্টিফিকেট কিছু দেওয়ার দরকার নাই। এরপর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করব, এটাকে ইংলিশ করব। যেহেতু আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন ইংরেজিতে দেওয়া আছে, সেই জন্য ইংরেজি সিলেক্ট করব। এরপর আরও নিচে নামাবো, এখানে দেখুন রেকর্ডিং ডেট, এখানে রেকর্ডিং ডেটে ক্লিক করব। এরপর যে ডেটে আপনি ভিডিওটাকে রেকর্ড করেছেন সেটা সিলেক্ট করবেন। আমি আজকের ডেট সিলেক্ট করব। ভিডিও লোকেশন তো ঠিক হয়ে আছে, কলকাতা। এরপর এখানে আর কোনো কাজ নেই। এরপর আমরা একদম রাইট সাইডে এখানে চলে আসব, এন্ড স্ক্রিন। তো এটা অ্যাড করার জন্য এই এডিট বাটনে ক্লিক করব। এরপর এটাকে এই বাঁ সাইডে সরিয়ে নেব, তারপর এই এলিমেন্টে ক্লিক করব। এখানে দেখুন আপনি যদি এন্ড স্ক্রিন মানে এই শেষের 10 সেকেন্ডের যদি আপনি কোনো ভিডিও অ্যাড করতে চান, অন্যান্য ভিডিওকে ডিসপ্লে করতে চান, তো তাহলে এই ভিডিওতে ক্লিক করবেন। এরপর আপনাকে চুজ স্পেসিফিক ভিডিও, যে ভিডিওটা আপনি চুজ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি আপনার যেসব ভিডিও এর আগে এই চ্যানেল থেকে আপলোড করছেন সেই যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে পারেন। আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দেখাচ্ছি। ওকে, এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। এবার এই ভিডিওটাকে আপনি যেখানে, এই ভিডিওটা প্রাইভেট হয়ে আছে আমার, যাই হোক আমি উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটাকে আপনি আপনার ভিডিওর যে সাইডে প্লেস করতে চান, যেখানে প্লেস করতে চান সেখানে প্লেস করতে পারেন, ঠিক আছে। এরপর আপনি যদি এখানে একটা সাবস্ক্রাইব বাটন দিতে চান, তো তাহলে এলিমেন্টে ক্লিক করবেন, তারপর এই সাবস্ক্রাইবে ক্লিক করবেন। তো তাহলে এখানে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন বা সাবস্ক্রাইব এলিমেন্ট চলে এলো। এটাকে আপনি যেখানে ইচ্ছা প্লেস করতে পারেন, ঠিক আছে। এভাবে আপনাকে এন্ড স্ক্রিন অ্যাড করতে হবে এবং এন্ড স্ক্রিন অ্যাড করার পর এই সেভ বাটনে ক্লিক করবেন। ওকে, আপনার এন্ড স্ক্রিন তাহলে অ্যাড হয়ে গেছে। তো এখানের কাজ মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার সরাসরি আমরা ইউটিউব অ্যাপে গিয়ে দেখে নেব যে আমাদের ভিডিওটা আপলোড হয়েছে কি না। এর জন্য ইয়োর ভিডিওতে ক্লিক করব। দেখুন আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে, রেডি টু ওয়াচ। ওকে, তো তাহলে এবার আমরা এই ইউটিউব স্টুডিও অ্যাপে চলে আসব। এখানে এসে দেখুন এই যে আমাদের ভিজিবিলিটিটা আনলিস্টেড হয়েছিল সেটাতে ক্লিক করব, তারপর এই পাবলিকে ক্লিক করব। তো পাবলিকে ক্লিক করার পর আমরা এই ব্যাক বাটনে ক্লিক করে এসে এই সেভ বাটনে ক্লিক করব। ওকে, সো এই সেভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। সো এভাবে আপনাকে আপনার ভিডিও মোবাইল থেকে আপলোড করতে হবে এবং সঠিক নিয়মে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপলোড করতে হয়। এই সম্পর্কিত যদি কোনো রকম প্রশ্ন থাকে তো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।